যে উপকমিটি থাকবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের বিসিক রয়েছে বা অন্যান্য উদ্যোক্তা যারা রয়েছে, এসএমই ফাউন্ডেশন কিছু প্রশিক্ষণ দিয়ে থাকে। আমাদের স্থানীয়ভাবে যে সমস্ত লোকজ এবং কারুশিল্প রয়েছে, স্থানীয়ভাবে যে সমস্ত পণ্য উৎপাদিত হয় এগুলোকে বেশি গুরুত্ব দেওয়া, এগুলো মেলার মাধ্যমে তাদের পরিচিতি তুলে ধরা, এগুলো সম্পর্কে দেশে বিদেশে মানুষকে সম্যক ধারণা দেওয়া। আপনারা দেখে থাকবেন যে মেলাগুলোতে প্রচুর আপনার ইউটিউবার আসে, স্থানীয় অনেক উদ্যোক্তা থাকে, তারা এখানে মেলাগুলোতে যে পণ্যগুলো আসে তারা সেখান থেকে লাইভ দেখায়, তারা ভিডিও করে এবং এইগুলো দেখে অনেকেই উৎসাহিত হয়। তো আমরা আশা করি যে সার্বিকভাবে সকলের অংশগ্রহণ এটি সুন্দর থাকবে, সুন্দর আয়োজন হবে। পাশাপাশি সার্বিক নিরাপত্তা একটি বিষয় রয়েছে, নিরাপত্তার জন্য পুলিশ বিভাগ প্রয়োজনীয় র্যালি আমাদের শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ সহ সংশ্লিষ্ট সবগুলো স্পটে নিরাপত্তা নিশ্চিত করবে। অনেক সময় মেলাতে অংশগ্রহণ করতে গিয়ে বা র্যালিতে অংশগ্রহণ করতে গিয়ে অনেক সময় কেউ অসুস্থ হয়ে পড়তে পারে গরমে, তার জন্য আমি সিভিল সার্জন প্রতিনিধিকে অনুরোধ করব এই রাখার জন্য, একটু মেডিকেল টিম রেডি রাখার জন্য, শিল্পকলা বা তার আশেপাশে সুবিধাজনক জায়গায় একটা মেডিকেল টিম সাথে রাখার জন্য, মেলার সাথে র্যালির সাথে রাখার জন্য। আর যে উপকমিটি আছে তাদেরকে অনুরোধ করব এগুলো যদি আশেপাশে থেকে অ্যারেঞ্জ করা যায়, এটি যেন আমাদের গ্রামীণ ঐতিহ্যের অংশ যেন ফুটে ওঠে। কারণ আমাদের এই মেলার আমাদের এই বাংলা নববর্ষের সাথে আমাদের কৃষক সমাজের একটা সম্পর্ক রয়েছে। আমাদের বেশিরভাগ মানুষ যেহেতু কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজের সাথে সম্পর্কিত, কৃষির ঐতিহ্যকেও যেন রেলের মাধ্যমে তুলে ধরা যায়, এই বিষয়টার প্রতি একটু গুরুত্ব দেওয়া। আর একই সাথে আমাদের শিল্প সংস্কৃতি অঙ্গনের যে সমস্ত সদস্যবৃন্দ রয়েছেন, আমাদের শিক্ষার্থী টিচার যারা রয়েছেন, তারাও তাদেরকে অনুরোধ করব আমাদের বাসাবাড়ি, আমাদের অফিস, আমাদের কর্মক্ষেত্র যে যেখানেই থাকি না কেন সর্বনিম্ন বিদ্যুৎ কনজামশন এটা মাথায় রাখতে হবে। আমার বাসায় যদি 5টা লাইট থাকতে পারে, যদি সেখানে 2টা লাইটও আমি অফ করতে পারি, এই 2টা লাইট দিয়েও অন্য একটা বাসায় বিদ্যুৎ পাবে। সারা দেশে মানে 10 কোটি হাউস হোল্ড থাকলে বা 5 কোটি মানে 10 কোটি বাসা যদি থাকে, 5 কোটি বাসা যদি থাকে, প্রত্যেক বাসা থেকে 2টা করে লাইট অফ করলে দেখেন যে কতগুলো হয়। কাজে এটি আমার কাছে হয়তো আপনার কাছে মনে হবে ক্ষুদ্র উদ্যোগ, কিন্তু এই সকলের ক্ষুদ্র ক্ষুদ্র কন্ট্রিবিউশন এটা অনেক বড়। পাশাপাশি আমরা দেখি যে আমাদের প্রায় অনেকের বাসায় এসি রয়েছে, কিন্তু আমাদের এখানে যে টেম্পারেচার, আমার তো মনে হয় যে বেশিরভাগ সময় এসির দরকার নাই। আমরা কিন্তু অপ্রয়োজনীয় এই এসি ব্যবহার অ্যাভয়েড করতে পারি। আমরা মানে সবাই, অর্থাৎ এক কথায় বিদ্যুৎ সাশ্রয়ের ব্যাপারে সকলকেই মানে সচেতন থাকতে হবে এবং আন্তরিকভাবে এটি মেনে চলতে হবে। মেলাতে যেটা বলেছি, কোনো অবস্থাতেই সন্ধ্যা 7টার পরে, সরকারের নির্দেশনা যেটি রয়েছে, সন্ধ্যা 7টার পরে কোনো অবস্থাতেই মেলা কন্টিনিউ করা যাবে না, 7টার মধ্যেই শেষ করতে হবে।